আর বয়স 7 বছর হইলে নবীজি ফরমাইছেন তারে নামাজের নির্দেশ দেও। 10 বছর বয়স হইলে নামাজ পড়ে না, বাড়িয়া বেত্রাঘাত করিও নামাজ পড়ো। 7 বছর বয়স হইলে মসজিদে লইয়া হোকা, এটা মসজিদে আইতে হইব, না আইলে তো মসজিদ চিন্ত নয়, ঠিক না নি হোকা? এটা ডিস্টার্ব দিতে পারে, মসজিদে আইলে আর চক্কর দিব, মাতবো, আপনি এটা সহ্য করতা। এ যদি 100 বারও আপনার নামাজের খাতারের আগে দিয়ে যায়, নামাজ তার কোনো গুণ হইতো না, কিন্তু হইতো না হোকা। কারণ শরীয়তর কলম 3 ব্যক্তির থেকে উঠাই লই গেছে, পাগল থাকি এবং ছোট ছোট বাচ্চাই থাকি এবং ঘুমন্ত ব্যক্তির থাকি। এরা যদি চক্কর 100টাও দেয়, এরা যদি নামাজও মাতেও আলাপও করে, তার আর গুণ হইতো না। এর লাগে এরারে আপনি শাসন করেন না যান, এরারে বেত্রাঘাত করেন বা গালিগালাজ দিন না যান। আর আমরা তো ছোট ছোট বাচ্চাই ধরে গালিগালাজ করি, কোথাও কই, ঠিক কিনা না? খবরদার। নামাজ পড়তাম এক দানে এক মনে। তখন এই নামাজটা যদি আমার সুন্দর হয়, আমি যখন নামাজ পড়বো কেরাতটা আমার শুদ্ধ হইতো। 2 নম্বর হইল রুকু, যখন করবো রুকুটা আমি ধীরস্থিরতার সাথে করতাম, তখন মাথা উঠাইতাম, ধীরস্থিরতার সাথে উঠাইতাম এবং একটু খাড়া থাকতাম, সব পার্টসগুলা জাগাত যাইত। তারপরে আমি আল্লাহু আকবার হইয়া সিজদাত যাইতাম, তসবিহ পড়তাম, তারপরে আল্লাহু আকবার হইয়া বইতাম, পার্টসগুলা জাগাত যাইত। তারপরে আল্লাহু আকবার হইয়া আবার সিজদাত যাইতাম, তারপরে সিজদাত তসবিহ বাদে আল্লাহু আকবার হইয়া হাঁটুর মাঝে শক্ত করে ধইরা আমি উঠতাম। আমরা কিতা করি, কেউ বলা বেখাতেলা হইয়া উঠি, মাটির চাপ দেই। আপনার যদি উজোর থাকে না, তাইলে যদি আপনি মাটির বোর্ড দিয়ে উঠেন, নামাজ মকরুহ, হোকা নামাজ মকরুহ। আপনি হাঁটুর মাঝে বোর্ড দিয়ে উঠতাম। আবার সিজদাত যাইতে সময় অনেকে হাত আগে দিলাই, হাত আগে দিতা না, হাঁটু আগে যাইতো। কিতা আগে যাইতো হোকা? হাঁটু আগে যাইতো। অসুবিধা যদি না হয়, এখন যদি হাঁটুর দৌড়া থাকে, সমস্যা থাকে, তে হাত আগে দিলে এটা হইলো তার উজোর দিতে পারবেন। সিজদাত যখন আপনি যাইবা, 2 সিজদাত, ওই যে সিজদা যখন দিবা, আপনার হাত থাকতো বুক থাকে আলাদা। একটা ছোট ছাগলের বাচ্চা যাইতো কি পারতো, হোকা ছাগলের বাচ্চা যাইতো কি পারতো। আমরা গীতা করি ওল্লা যাতা মারি, আমরা সিজদা দেই। নামাজ মকরুহে তাহরিমি, হোকা মকরুহে তাহরিমি। এই সিস্টেমে যদি ধীরস্থিরতার সাথে নামাজ পড়ে, এই নামাজই আল্লাহর দরবারে কবুল হইব, হোকা সুবহানাল্লাহ। আজকে মাসলা ভাইলি তো আমরা তাদিলে আরকানোর সাথে নামাজ পড়তাম। নবীজির দরবারে এক সাহাবী গেলা, সালাম দিলা নামাজ পড়িয়া, নবীজি ফরমাইন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী দাঁড়াও, নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার নামাজ পড়ছেন, পড়িয়া আইছেন, সালাম দিছেন, নবীজি ফরমাইন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। দাঁড়াও, তোমার নামাজ হয় নাই, আবার কে নামাজ পড়ো। নামাজ পড়িয়া আবার আইছেন, সালাম দিছেন, সালামের জবাব দিছেন না, আবার কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। দাঁড়াও, আবার কে নামাজ পড়ো। 3 বার দিছেন ফিরাইয়া। সাহাবী এখন কইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়া কইয়া, একটা কি সুন্দর নামাজ আমার জানা নাই। নবীজি তখন তাদের নামাজ শিক্ষা দিলেন। নবীজি কিভাবে শিক্ষা দিছেন, যে এইভাবে 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 তুমি নামাজ পড়বে ধীরস্থিরতার সাথে। আল্লাহ রাসূল নামাজ পড়ছেন ধীরস্থিরতার সাথে। নামাজ নবীজি সাহাবায়ে কেরামরে শিক্ষা দিছেন। সাহাবায়ে কেরাম নবীজির নামাজ দীক্ষা নামাজ শিখছেন। তাবিঈনে আযম সাহাবায়ে কেরামের নামাজ দীক্ষা নামাজ শিখছেন। তবে তাবিঈনে আযমের নামাজ দীক্ষা শিখছেন। এই পদ্ধতিতে নামাজটা আমরা পর্যন্ত আইছে, ঠিক কিনা না? নামাজ তৈল দীক্ষা শিক্ষা লাগে। আপনি দেখতেই বা ছোট বাচ্চা তখন আপনি নামাজ পড়েন, আপনার সাথে সাথে নামাজ পড়ে, আপনার মুখর বাইদি চায় দেখে আপনি কিতা করেন, টুট লড়াই, ঢেউ লড়াই। আমরা মুসল্লি হলে গীতা করি, যখন টুট বন হইয়া নামাজ পড়ি, আসেনি না? টুট বন হইয়া যদি নামাজ পড়ি, নামাজ হবে না। আপনার টুটে লড়তে হইব, খানে উঠতে হইব, হোকা টুটে লড়তো। আমার লোকে কইলে খুশি হইব, হোকা টুটে লড়তো, খানে শুনতো। কিছু গুণাদান নানি, হোকাতে গুণাদান নানি। ও আল্লাহ, টুট টুট বন। কোনো কোনো হুজুরে হল আসেন, খতম নিলে টুট বন হইয়া খতম করে, ওলা খালি চাই নজর গুলাই, ঠিক না? নি হোক আপনার ও ফর তেলাওয়াত হইছে না, তেলাওয়াত হইছে না, তেলাওয়াত হই দিলে টুটে লড়তে হইব, আপনার নামাজ হবে না যদি আপনার টুটে না ডরে। আহসানুল ফতোয়া তাই যদি খানে নাও শুনে টুটে লড়তে হইব, টুটে লড়লেও নামাজ হইব। ফিরিস্তা হলে এই টুট নড়ার কারণে আপনার তেলাওয়াতর সব আপনার আমল নামত লিখে দিব, বুঝো যে আপনি নামাজ পড়া তেলাওয়াত। আর আমরা গীতা করি টুট বন হই যার নামাজ পড়ি, কলবি নামাজ, নামাজ হবে না। আপনার কেরাত পড়ছেন না, শক্ত করি বালা করি শুনবা, এই মাসলা জরুরি মাসলা। আপনার টুটে লড়তে হইব, খানে উঠতে হইব, হোক আর টুটে লড়তো,
খানে উঠ আমার নামাজ যদি খান্দাত খেউ তা হই আপনার তসবি ফোটা শুনলে অসুবিধা নাই টুটে লড়াই যান ইমাম সাহর করে যদি পড়ি নামাজ তাহলে আমরা কেরাত পড়তাম না কিন্তু তসবি তো পড়তাম না হবুন সারিতাম ইমাম সাহর ঘুরে আল্লাহু আকবার হইলে আপনি আল্লাহু আকবার হইতা সামি আল্লাহুল লিমান হামিদা হইলে আপনি সালিম আল্লাহুল লিমান হামিদা হইতা আমরা কই না ইমাম সাহেব আমি সামি লাব্বানা লাগালাম না সামি আল্লাহুল লিমান হামিদা খোয়াটা অথবা আপনি এটা খোয়াটা হইল উত্তম হৌকা খোয়াটা কিটা উত্তম হইন না যদি অসুবিধা নাই আর আল্লাহু আকবার আপনি কইতে হইবা আল্লাহু আকবার খোয়াটা যে সুন্নত হৌকা সুন্নত আর ফয়লা যে তাকবীরাতে আমি আল্লাহু আকবার কই এটা খোয়া কিটা হৌকা ফরজ হৌকাতে ফরজ আর বাকি তো তোমার আল্লাহু আকবার কইবা আপনি লগে লগে আল্লাহু আকবার কইতা সুন্নত ইমাম সাহেবরে যদি রুকুত পাই তখন আপনি আল্লাহু আকবার কইয়া হাত মানতা এর বাদে আল্লাহু আকবার কইয়া রুকুত যাইতা যদি সময় কম থাকে এক তাকবীর দিয়েও কই তাইলে মাথা সোজা থাকতেই আমরা কিতা করি ইমাম সাহেবের রুকুত দরবার লাগি মাথা নিচু রাখি আল্লাহু আকবার কইয়া রুকুত যাই কি আপনার রুকু পাওয়া হবে না মানে নামাজও হবে না আর একবার কইয়া তাকবীর হইতো কয়টা হোকা দুইটা ইমাম সাহেবরে যদি রুকুত পাই আমি ইমাম সাহেবের রুকুত ধরতাম আমার তাকবীর কত হইতো আল্লাহর ওয়াস্তে কইয়া মাসলাটা খুব জরুরি অনেক মানুষ এই মাসলা ভুল করার কারণে অনেকের নামাজও না এটা করেন মাথা ওই যে বেহুশর দালায় দৌড়িয়া ইমাম সাহেবের দৌড়তা তো মাথা নিচুরাই কেউ আল্লাহ আকবার হইয়াও যাতা মারি ধরে ইলা আসেনি না সে হয়ে একলা একলা রুকু দিয়া ইমাম সাহেবের লগে সালাম আলাইকুম ফিরাইলেন আসেনি না নাই একলা হবে না নামাজ আপনি তাকবীর হইতেই বা তাকবীরে তাহরিমা ওয়াজিব ফরজ আল্লাহু আকবার হইতেই তখন আপনার মাথাটা সোজা থাকতেইব এরপরে আল্লাহু আকবার হই আপনি রুকুত যাইতা কয়টা তাকবীর পয়লা তাকবীরটা হইল ফরজ আর দ্বিতীয় তাকবীরটা হইল সুন্নত হোক দ্বিতীয় তাকবীরটা সুন্নত এখন যদি আপনি মাথা নিচু কইরা তাকবীর দিয়ে আপনি রুকুত ধরেন ইমাম সাহেবরে তাইলে আপনার সুন্নত তাকবীর হইছে ফরজ তাকবীর নাই এর লাগি আপনার ইমাম সাহেবের সাথে রুকু যদিও করেন আপনার নামাজ হয় নাই হোক নামাজ হয় নাই আল্লাহু আকবার হইয়া ইমাম সাহেবের রুকুত ধরতে হইলে মাথা কি থাকতেইব সোজা থাকতেইব আল্লাহ হোকা কিতা থাকতেইব সোজা থাকতেইব আমরা বেহুশর দালা অজু করছি ও পুকুরো বা যত অজুখানা কই দিয়া ইমাম সাহেবের রুকুত পাইয়া ওখান থেকে দৌড় শুরু করছে সেগুলো আছে উষ্টা বিষ্টা খাইয়াও পড়ে যায় আসেন না রুকুত ধরতে গিয়া নবীজি আমলে দেখা গেল দুই সাহাবি নবীজিরে রুকুত ধরার লাগি দৌড় শুরু করছে আর রুকুত গিয়া খালি দোতাইয়া হতা কথা নবীজি নামাজ শেষ হইয়া কইলা কি ব্যাপার হ্যাঁ তোমরা রে অত পেরেশানি দেখলাম আমারে বুঝা গেছে যে যেমন ইমাম সাহেবরে গিয়া দৌড়ি লিতা সেইটা কি ওলা অবস্থা নবীজি ফরমাইন যেইভাবে ইমাম সাহেবরে দৌড়ো না যদি তোমরা ইমাম সাহেবরে এইভাবে রুকুত পাও তাতে ধীরে ধীরে স্থিরতার সাথে আইবা যদি ফাও তো শরিক হইবা যদি ফাও না তাইলে আস্তে আস্তে শরিক হইবা যে রাখাতগুলা গেছে কি যদিও যায় কি তাইলে তুমি যদি এক রাখাতো ফাও ছয় রাখাত এক রাখাতো ফাও তাইলে আল্লাহ তোমার এই জমাতুর সাবধান করে দিবা তাইলে নমাজটা পড়তে হইব শান্তির সাথে খোকা এটা দেখিতা বুঝাইরা শান্তির সাথে পড়তাম পেরেশানি না নামাজ পড়তাম না তো শান্তির সাথে যদি নামাজ পড়ি আমরা জীবনটা আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিবা যার নামাজটা সুন্দর তার জীবন হইব সুন্দর জীবনের সাথে নামাজের ওতপ্রোতভাবে সম্পর্ক যার জীবন সুন্দর তার মরণ সুন্দর যার মরণ সুন্দর তার কবর সুন্দর যার কবর সুন্দর তার আখিরাত সুন্দর যার আখিরাত সুন্দর সেই ব্যক্তি জান্নাতে যাওয়া সহজ হোকা সুবহান একটার সাথে আটটার সম্পর্ক হোকা যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর যার জীবন সুন্দর তার মরণ সুন্দর যার মরণ সুন্দর তার কবর সুন্দর যার কবর সুন্দর তার হাসরও সুন্দর যার হাসর সুন্দর তার লাগি জান্নাত সহজ হোকা সুবহান তাইলে আমরা জীবনটা সুন্দর হইতো আমরা চাইনি না চাই না আমরার মরণ সুন্দর হইতো চাইনি না চাই না আমরার কবর সুন্দর হইতো চাইনি না চাই না আমরার হাসর সুন্দর হইতো চাইনি না চাই না তাইলে নামাজ খান সুন্দর হইতো হইতো নি খোকা সকলে দূরে খোকা সুন্দর হইতো তাইলে আজকের থেকে আমরা নামাজ শান্তি মনে পড়তাম দৃঢ়স্থিরতার সাথে পড়তাম রাজিনী না নাকে মুখে উষ্টা মিষ্টা খাইয়া পড়তাম হ্যাঁ না তারাবির নামাজও যদি পড়ি একটু সময় লাগাইয়া পড়তাম হাবিজ সাহেবরে অত তাড়াহুড়া প্রেশার দিতাম না নাকে মুখে পড়বার লাগে বলে হাবিজ সাহেব একটু জান বাজাই আস্তে আস্তে পড়ুকা যাতে আপনারও নামাজ খান হয় আমরারও নামাজ খান হয় যদিও 15-20 মিনিট সময় অতিরিক্ত লাগি যায় ঠিক না সাইডে হাত বাদে দোয়া করা যাইব নি
আরো যদি হোকা যাইব নি চাহ খাওয়া যাইব নি যাইতো নাই নি সে কইছে যাইতো না ফ্লাক্সও বড়ি বড়ি চাহ লই আইবা রমজান মাসও কফি লই আইবা গাওয়া লই আইবা খেজুর লই আইবা ফাললে আরো খালি ফান সুপারি টান হইতে সিগারেটই টান হাজার আনিবা অতা লই আইবা ফানি আনবা সেনে সাইডে খাত বাদে একটু মান্দামি আয় তখন আপনার যার ঘুম আইব তার একটু চাহ খাবাইবা খালি একলা লুকাই লুকাইয়া কৃপণল্লা খান খাই না যান আর পাশের বাই হলের শরিক করুন আচ্ছা নাইনি তবে আপনি যখন মসজিদে ডুববা মাসলা হইয়া দিয়ার যখন ডুববা এতে কাপড় নিয়তে ঢুকি যাবা তখন আপনি খালি বোয়া নাই মসজিদও খাওয়া নাই শুধু ঘুমাইতেও পারবা সুবহানাল্লাহ কইতেন কিতা করতে পারবা ঘুমাইতে হোকা কিতা করতে পারবা ঘুমাইতে পারবা যে আপনি যখন যদি কি জাতর ওয়াজ করলাম হুজুর মসজিদ ইতা খাইবার জায়গা কি হ্যাঁ ও খাইবার মাসালা উসালা হলতা হইয়া দিয়া যায় আর কি মসজিদ তো খালি নমাজ পড়ার জায়গা না মসজিদ তো খালি নমাজ পড়ার জায়গা না এই মসজিদ বিচার আদালত করার মাত্রা নাই নি কোরআন শিক্ষা দিবার জায়গা নাই নি মসজিদ আল্লাহ রসুলের এক সাহাবি বেদুইন নয়া মুসলমান হয়েছে মসজিদের আদব কায়দা জানেন না নবীজির মধ্যে বসা প্রস্রাবর বেগ খুব বেশি দেখা দিছে বেটা কইল রত মানুষ ডিঙ্গাইয়া উঠিয়া গিয়া পেশাব করতাম তার জায়গাতেও খামসারি দি মসজিদের খামসারি পেশাব করি দিছই সাহাবা একেরা আমার দেখোস নি কি খাম করছই হ্যাঁ নবীজির সামনে তাও মধ্যিস বড়া মধ্যিস বেটা পেশাব করছে মসজিদের ভিতরে ইগুরে তো উত্তম মধ্যম দেওয়া ছাড়া উপায় নাই ইগুরে কিছু খেস তৈব নবীজি দেখলা তো অবস্থা বেগতিক খেসিও লিবা নবীজি ফরমাইলা দাও এই ব্যক্তিকে ছেড়ে দাও এই ব্যক্তি মসজিদের আদব কায়দা জানে না নতুন মুসলমান যদি এখন বাদাম দেও বাদামর ছুটে এমন হইতো আরে কই বাপরে বাপ ইসলাম তো যে গরম দেখলেন পেশাবো করতে দেয় না হিন্দুর মচ্যুত হয়ে যেত পারে নবীজি রাহমাতুল্লিল আলামিন দয়াল সাগর নবীজি আমার হইলা যে তাও তারে ছেড়ে দাও আগে হাদুস ছাড়ুক বাদে তার দেখাছে ডাক্তার নিয়া হইলা শোনো মসজিদ প্রস্রাব পায়খানার জায়গা নাই ওয়াইন্নামা বুনিয়ালি সলাতে ওয়া যিকরি ওয়া তিলাওয়াতিল কোরআন মসজিদ বানাই লইছে তিন উদ্দেশ্যে নামাজ পড়ার লাগি জিকির আজকারের লাগি কোরআন শরীফ তেলাওয়াতের লাগি হোক সুবহান মসজিদও কিতে হইতো নামাজ হইতো একটু জুড়ে কইতা না কিতে হইতো নামাজ হইতো ফাঁস তো নামাজ হইতো না মসজিদও হাই রে হাই মসজিদ যাব হলোর জ্বালা কিতা হইতাম হোকা এখন মসজিদ নামাজ পড়িও বাস তালা মারি দিলে ঠিক কিনা না খবরদার তালা দেন না যান মসজিদ আমার আল্লাহ ফরমাইন ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা মসজিদে তালা দিব নামাজ পড়তে নিষেধ করব তার থেকে বড় জালিম আর এই দুনিয়াত কেউ নাই হোক নাউযুবিল্লাহ মসজিদ তালা দেন না যান মসজিদ খোলা থাকতো আল্লাহর ইবাদত বন্দেগীর লাগি মুসল্লি যে সময় আইবা ওই সময় নামাজ পড়বা জান্না রাখুন যান আমরা শুধু নামাজ পড়ি না জিন হলেও নামাজ পড়ে পড়েনি না পড়ে মাত্রা নাই নিয়ম নাই জিন দেখি না জিন হলে নামাজ পড়ে না নি ফল হই এখন মসজিদ তালা জোর নামাজ পড়িও কোনো মন্তে খালি হফতে যাইতা গিয়া খাইতা তালা কাট এখন আপনারা মসজিদে একজন মানুষ আইল বাহিরের নামাজ পড়তো আইয়া দেখে তালা মারা আছে দিনে নাই তালা মারেন না মসজিদ খোলা রাখবা দিনের বেলায় সম্পর্কে খোলা রাখুন যান মসজিদ অনেক মানুষ জমাতর পরেও আয় নামাজ পড়তো ভিতরে যদি আপনার মূল্যবান সামানা থাকে তালা দেলাউকা আকসালাটা খোলা রাখি দেখ ঠিক না দেখুন আমি কিতা অযৌক্তিক কথা কইলাম মুসল্লি সাহেব আকসালা খুলে রাখুন না ভিতর তালা দিলাম কাজ আপনার মূল্যবান জিনিস যেমন মাইক সেট আছে অথবা গড়ি আছে ফ্যান আছে লাইট আছে বহুত আছে মূল্যবান জিনিস রাখি দোকা তালা মারি আকসালাটা খোলা রাখি দোকা বারান্দাটা খোলা রাখি দোকা মুসল্লি হল নামাজের একটা বিশেষ ব্যবস্থা রাখুকা আল্লাহর বস্তে কইয়া প্রায় মসজিদ হল দেখা যায় যে জোরে রক্ত বন্ধ রাখি দেয় আসরের পরে বন্ধ রাখি দেয় আসে দিন এশার পরে বন্ধ রাখি দেয় খোলা রাখুন নন আহকামুল মাসাজিদ কিতাব আশরাফ আলী তানভী সবাই আনছেন কেবলমাত্র যদি মসজিদ তালা দিতে হয় রাতের 1/3 পরে তালা দিতা মূল্যবান বস্তু আছে মসজিদের ভিতরে চুরি হওয়ার সম্ভাবনা আছে রাতের 1/3 পরে মসজিদ তালা দিবা এর আগে তালা দেই না যান কারণ এশার নামাজ পড়িলে আমরা 7:30 এরপরে এখন মানুষ আইলো 8টা 8:30 9টা 10টা অত আগে কিন্তু মসজিদে ঘুমাইতে হল মাতুকা কমপক্ষে তো 10টা বাজে না আচ্ছা 10টা 9:30 দিকে বন্ধ করিল বা 10টার দিকে বন্ধ করিল কিন্তু না ও এশার নামাজ পড়িও তাই নগে লাগে মসজিদও তালা আসেনি
মাত্তা নাই নি আমার লোক। আচ্ছা বাইরের মানুষ আইয়া যদি আপনার আর মসজিদের নামাজ পড়ে না, আপনার আর সব হইতো নাই? আস্তে আস্তে হয়ে ওই লোক নাইলে নলা নেই সব হইব নি, আরো যদি সব হইব নি। এই নমাজ বইটা যত সব হইব, মসজিদ বানানেওয়ালা আমার নামাজ তত সবার লাগে দান করে দিবা। আপনি সব থেকে এখানে বঞ্চিত হইবা, এই সবটা থেকে এখানে বঞ্চিত হইবা। মসজিদ তালা দোকা রাত্রে দিবা, কোন সময় হোক আমার লোকে একমত নি আপনারা? আল্লাহর হস্তে মাইন্ড করেন না, কথা ঠিক আছে নি? খালি আপনারা মসজিদের কথা হইয়ার নি, দুনিয়ার সব মসজিদের লাগে হইয়ার। হরম শরীফ গীতা তালা মারা থাকেনি, যারা হজো গেছে মাতুকা মাতুকা আপনারা তালা মারা থাকে, খোলা খোলা যে কোনো টাইমে মানুষ নামাজ পড়ে পড়ার না। তাওয়াফ কিতা বনন নিয়ে এখন সময় লাগে, সব সুবহানাল্লাহ হোগা। এটাতে কিন্তু আমরা শিক্ষা নেওয়ার দরকার। হাজিরিন একরাম, অত এসি, অত বেশি, অত কি গ্লাস, অত কতটা লাগাই মসজিদ লাগাইনি না লাগাইনি? এখন লাগাই খেলে তো মুসল্লি হলো সুবিধার লাগে না, ফায়দার লাগে। গ্লাস লাগাইতে লাগাইতে অবস্থা এইরকম, ও বাপরে বা সকলের ছায়া ছবি উঠে গেল, নমাজ উঠে নিনা উঠে না নুকা মাসলা। আপনার ছবি যদি বাচ্চা উঠে, আপনি ছবি পাইনি চাই দেখলা যে সুন্দর সেরা আপনার, সে দাড়ি উনিও ঠিক করে, চশমাও ঠিক করে, সে ফাগড়িও ঠিক করে, কেউ তকিও ঠিক করে, সেরা দিয়ে আমার ফাগড়িটা ঠিক নাই আছে। নমাজ মকরু হইব প্রকারান্তরে। আপনার হুজু হুজু যদি নষ্ট হয়ে যায়, নমাজ মকরুহে তাহরিমি হইব। হোকা মকরুহে আরো বালা করি বুঝছে চোখ। যেমন আপনার আর মসজিদের সামনের দেওয়াল টাইলস সুইচ লাগাই না নিলা, কোনো কোন ছবি উবি দিয়া নকশা করা, এটা নকশা বাই দিছে ওইটাছে গড়ি খাটা বাই দিছে, কিলা গুড়ে দেখে, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা দেখে। মোবাইল ফোন বন্ধ করুন, ফোড়ে মোবাইল আছে ক্যালেন্ডারটা নেই এত রাখলাম। হ্যাঁ, নামাজ মকরু হইব যদি ফরাত লাগি যায়, নমাজ ফাসিদ। আর যদি কলব ঠান্ডা নেই ই আকর্ষণে মকরুহে তাহরিমি হইব। এর লাগি মসজিদে কারুকার্য করা বেদা মকরু, সেনে ওই সমস্ত কারণে মুসল্লির অন্তরের ঠান্ডা নেই, খুশু নষ্ট হয় করি। আমার নবীজি বুখারী শরীফের হাদিস, নামাজ পড়রা দেখা গেল যে দরজার পর্দার মাঝে একটা নকশা করা চাদরটা নাই। নবীজি নমাজ শেষ করে হলে এটা খেয়ে রাখছে, আমাদের আলসা এখন আমি রাখছি, ওটা সরাও, ওটার নকশায় আমার কলবরে ঠাইনা নিছে কি নমাজ। নবীজির কলবরেও যদি ঠাইনা নিত কি পারে, আপনার আমার কলবরে ঠাইনা নিতে পারেনি না পারে না? আস্তে আস্তে না যদি হোক পারেনি না পারে না? ইমাম সাহেবের মনটা ঠাইনা নিতে পারেনি না পারে না? পারে। তো এই হিসাবে মসজিদটা সিম্পল টাকাটা পালা হোকা, সিম্পল টাকাটা বালা মানুষ নিয়ে আমার এখন আমার কথা যে সামনে যত বেজালি তার সামনের দিকে কম রাখবা, এটা পিছনের দিকে থাকতো। কোন দিকে? পিছনের দিকে রাখবা। এখানে আমরা চৌক দিকে যাইতো কি ফারে, ফারে নিরা ফারে না বুঝলি, মাইন্ড করেন না যান ফারে, এটা নমাজের মশলা। কুচুকুচুর সাথে তো নমাজ পড়তা ঠিক, এখন আপনার কুচুকুচু তো নষ্ট হয়ে গেল, তাইলে তো আপনি ব্যস্ত হইতে পারতেন না। সেই কোথাও নমাজ দিয়ে ব্যস্ত যাইবা কিনি, লেংড়া আতুর খানা নমাজ দিয়া ব্যস্ত যাইবা কিনি, যাইবা নেওয়ালা করবে। আপনার নমাজ পড়তে হইব হুজুরি কলবের সাথে, এই নমাজটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। সুবহান এক মনে একদিন আলী রাদিও নমাজ পড়রা, হ্যাঁ তীর বিদ্ধ হয়ে গেছে। নবীজি ফরমাইন আমার আলী নামাজও লাগলে তীর কুলবা, নমাজও লাগছে তীর কুলি, তো আলী ঠারও হয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা শরীরে যদি একটা মশা উভয়, হ্যাঁ আমরা লেফট রাইট শুরু করি দিই, হ্যাঁ গালো তাপ্পর মারতো, তার মশায় কামড় মারছে গালো মারি দিয়ে বেউসর, তার আরো খবর গালো লোকে ফাড়া ফাউক খামড় মারছে, এমনি এমনি করতে গিয়ে দেখা যায় আরেকটার ফাউক মারিচ্ছে, এগুই ঠেলা মারছে, এক ঠেলায় কত উইকেট এক লোকে করছে। পাইতে কি আইছে মশা থাকি, এর লাগে আমরা মশা থাকি বাঁচবার লাগে ইতা করেন কয়েল জ্বালানি মসজিদের ভিতরে, কয়েল জ্বালানি মসজিদের ভিতরে মাকরু হোকা। এখানে কয়েলের মাঝে দুর্গন্ধ আছে, হোকা কি আছে? দুর্গন্ধ আছে। এলে কয়েল জ্বালাইতা না পারিদান মান শক্তি। এখন যদি মশা অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনি কয়েল জ্বালাইতা পারেন, এটা অতিরিক্ত।
যে কোনো জিনিস অতিরিক্ত হয়ে গেলে তখন কিতা করবা বাস্তবই বাধ্য। যেমন অতিরিক্ত গরম যদি হয়ে যায়, মেহরাব ছাড়া নামাজ পড়া ইমাম সাহেব মাকরুহ ইমামতি করা, এখন যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাইলে বারান্দা তাইয়াও নামাজ পড়তা মাদকাতে পারবা। অতিরিক্ত গরম যদি হয়ে যায়, মসজিদের ভিতরে এতেকাফ করা উত্তম। এখন যদি দেখা যায় যে মসজিদের ভিতরে এতেকাফ করার থাকি বারান্দাত করলে তারা একটু আসানো, তাইলে ফারতা নাই না মশলা দিলাইব এতেকাফ হইতো নাই দিবানি দেন না যান, অত মশলা সকল জায়গাত খাটাই না যান। কিছু শরীয়তেও রহসত মানেনি না মানে। তো হাজির কেরাম, নামাজ পড়তাম আমরা খুশু খুজুর সাথে। এই নামাজটা পড়তে হইলে আমরা পয়লা অজু করতাম, হইব কিতা করতাম, অজু করতাম। তারপরে আমরা মসজিদে ইয়া ঢুকতাম। প্রথমে আমরা ডাইন ফাও দিতাম, বিসমিল্লাহ হইতাম। হকা বিসমিল্লাহ, বিসমিল্লাহি আসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তারপরে কইতাম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়া করিয়া তারপরে মসজিদে ঢুকতাম। কোনো বিসমিল্লাহ নাই, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক খুঁয়েও ঢুকি যায়, বিসমিল্লাহ গেল হল। আপনার ঘরে ঢুকতে যদি বিসমিল্লাহ থাকে, আল্লাহর ঘরে ঢুকতে কি বিসমিল্লাহ নাই? সকলে কিন্তু এই জিনিসটা তো আমরা মারাত্মক দখল। আল্লাহ মাফতাহলি হইয়াও ঢুকি যায়। হ্যাঁ, হাদিস শরীফ আছে মসজিদে প্রবেশ করার দোয়া আল্লাহ মাফতাহলি ইকার নাই নি, আপনি হাই শুননা নি। আল্লাহ রসুলে ফরমাইনো, আমার আদরের মেয়ে ফাতেমা, ইজা দাখালতিল মাসজিদা ফাকুলি বিসমিল্লাহ। হে আমার আদরের মেয়ে কলিজার টুকরা ফাতেমা, যখন তুমি মসজিদের মাঝে ঢুকবাই তখন বিসমিল্লাহ কইবাই। তারপরে কইবা আসসালামু আলা রাসূলিল্লাহি, নবীজিরে সালাম দিবাই। তারপরে দুরূদ শরীফ পড়বাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। তারপরে কইবা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। হোকা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। পয়লা পড়তাম বিসমিল্লাহ, তারপরে নবীজিরে সালাম দিতাম, তারপরে দুরূদ শরীফ পড়তাম, তারপরে কইতাম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বিসমিল্লাহ আসেনি? জবাব দেখো আসেনি? তারপরে নবীজিরেও সালাম দিতাম। এখন আপনি কইবা নবীজিরে সালাম দিতাম কেন, নবীজি কিতা মসজিদে আসেননি? হ্যাঁ, নবীজি মসজিদে আসেন। নবীজির রূহ মুবারক প্রত্যেকটা মসজিদের মধ্যে বিদ্যমান। আপনি যদি অন্য অন্য তরিকা আপনারা বুঝরা, তা আপনি অন্য লাইনের ইলে হইবা এটা কিতা কই, তা তো শিরিক। নবীজির রূহ কিতা মসজিদের মধ্যে আসেনি? নবীজি তো রোজা আতরো সাইত। সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা আমল বাতাই দেউকা, যে আমলটা করলে আমার অভাব অনটন দূর হইতো। নবীজি ফরমাইন, সাহাবীরে যখন তুমি ঘরের মাঝে ঢুকবাই সালাম দিয়া ঘরে ঢুকো, তারপরে আমি নবীজিরেও সালাম দিও, তারপরে একবার কুল হু আল্লাহ সূরাটা পাঠ করিও। সাহাবী আমল করা শুরু করে দিছেন, কিছুদিন পরে এখন আসলাম। এইভাবে আমল করার বদৌলতে আমার অভাবের ছিদ্রপথ বন্ধ হয়ে গেছে। এখন আপনি কথা প্রশ্ন করতে পারেন যে নবীজি কিতা গরের মাঝেও বিদ্যমান? হ্যাঁ, সরহে শিফার মাঝে আনছেন, লিআন্না রুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। আল্লাহ রাসূলের রূহ মুবারক প্রত্যেক ইমানদারের ঘরেও হাজির। ইমাম গাজালি রাহমাতুল্লাহি ফরমান, সাল্লিম আলাইহি দাখালতা ফিল মসজিদে ফাইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহদুরু ফিল মসজিদে। যখন তুমি মসজিদের মধ্যে ঢুকবাই তখন নবীজিকে সালাম দিয়া মসজিদে ঢুকো, কারণ আমার নবীজির রূহ মুবারক মসজিদের মধ্যে বিদ্যমান। মাসালা হইল, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই মাসালাটা আনছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু রূহ মুবারক মিলাদ পাঠের অনুষ্ঠানে, কসিদা আবৃত্তির অনুষ্ঠানে, খতম তারাবির অনুষ্ঠানেও হাজির হইতে পারেন। সুবহানাল্লাহ। আপনারা তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কররা, এটা দেখলাম না। আকীদা শুদ্ধ করিয়ে দাও কা মিলাদ পাঠের অনুষ্ঠানে, কসিদা আবৃত্তির অনুষ্ঠানে, এরপরে রমজান শরীফর তারাবির নামাজে অনুষ্ঠানে, এমনকি যত ভালো ভালো কল্যাণকর অনুষ্ঠান আছে প্রত্যেকটা অনুষ্ঠানে নবীজির রূহ মুবারক হাজির হইতে পারে। ইমাম আলভী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আলভী রহমতুল্লাহ আনছেন, ইন্নানা না'তাকিদু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতান কামিলাতান বারযাখিয়াতান লাইকাতান বিমুক্তাদাহু ওয়া বিমুক্তাদা তিলকাল হায়াতিল উলিয়া তাকুনু রূহু জাওয়ালাতান সাইয়াতান ফি মালাকুতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইমকুন আন ইয়াহদুরা মাজালিসাল খায়রি ওয়া মাশাহিদান নূরি ওয়াল ইলমি। ইন্নানা না'তাকিদু আন্নাহু সাল্লাল্লাহু হায়াতান কামিলাতান বারযাখিয়াতান লাইকাতান বিমাকামিহি। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলমে বর্জকে কবর জগতে সশরীরে জীবিত অবস্থায় আছেন এবং এই উন্নত জীবনের চাহিদা হচ্ছে রাসূলুল্লাহর রূহ মোবারক মহান আল্লাহ পাকের তামাম বিশ্বজাহান পরিভ্রমণ করতে পারে, এমনকি ইলমের মধ্যে সে নুরানি মধ্যে কল্যাণকর মধ্যে হাজির হইতে পারেন। সুবহানাল্লাহ। এমনকি তাই নিশ্চয় যে বিশ্বের কোথাও যদি তার নেককার উম্মত মারা যায় তার জানাজা হাজির হইতে পারে। একটু আওয়াজ দিয়ে হয় না সুবহানাল্লাহ। নবীজির রূহ মোবারক মসজিদের মধ্যে হাজির হইতে পারেন কি না পারে না? সব দিন না পারেনি না পারেন। এটা তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনার ঘরে যখন আপনি ঢুকবা সালাম দিয়া ঘরে ঢুকবা, শুধু তাই না নবীজিকেও সালাম দিয়া ঢুকতা, নবীজি সাহাবীরে শিক্ষা দিছে। সুবহানাল্লাহ হোগা। এটার মধ্যে শিরিকের গন্ধ ফাইলা হয়ে থাকে, তাইলে তো নবীজি সাহাবীরে শিরিক শিক্ষা দিছে। নবীজি ফরমায় সাহাবী ঘরের মাঝে যখন তুমি ঢুকবা সালাম দিয়া ঘরে ঢুকবা, আমি নবীজিরও সালাম দিই। সুবহানাল্লাহ হোগা। আপনার ঘরে ঢুকতে নবীজিরে সালাম দেওয়া যাইবনি না যাইতো না? একটু জুড়ে কইতেই বা যাইবনি না যাইতো না? তাহলে মসজিদে ঢুকতে নবীজিরে সালাম দেওয়া যাইবনি না যাইতো না? যাইব, যাইব, কারণ নবীজির রূহ মোবারক মসজিদের মধ্যে হাজির। সুবহানাল্লাহ। মসজিদ থেকে যখন আমরা বাহির হইমু তখন আমরা পড়তাম বিসমিল্লাহি আসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অতখান ফড়িয়ে হইতাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মনে থাকবানি হোক, একটু জোরে হয়ে যাইবা, মনে থাকবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, ওর মন ফড়ই যান। বিসমিল্লাহ আছে, ঢুকতেও বিসমিল্লাহ, বাইর হইতেও হোকা, বাইর হইতেও বিসমিল্লাহ। আমার নিজের ঘরে ঢুকতাম বিসমিল্লাহ আসেনি? আছে। বিসমিল্লাহ হইয়া ঢুকুন যান। শয়তান আর ঢুকতে পারে না। এমন শয়তান যেটা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ লাগায়, দ্বন্দ্ব লাগায়, ফিতনা লাগায়, এই শয়তান আর ঢুকতে পারে না। তখন স্বামী স্ত্রীর মাঝে আর দ্বন্দ্ব লাগে না, টেম্পার গরম হয় না, 3 উইকেট ফালানি লাগে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক যুবক ভাই এখন বিয়া শাদী করছেন তো নয়া, বিসমিল্লাহ হইয়া ঘরে ঢুকবা, সালাম খান দিয়া ঘরে ঢুকবা। আমার নবীজি ফরমাইছেন সালাম দিয়া ঘরে ঢুকলে এই ঘরের মাঝে আল্লাহ রহমত বরকত দান করে দিবা। আমরা ঘরের রহমত বরকত থাকতো নি না? থাকতো না? থাকতো, থাকতো। চাইনি আমরা, চাইনি কোকা থাকতো। তাহলে সালাম দিয়া ঘরে ঢুকতাম, রাজি আসি তো? বিসমিল্লাহ হইয়া ঘরে ঢুকতাম, রাজি আসি তো? নবীজির সুন্নত, সুন্নতর দাম আছে। দাম আসেনি না নাই? আছে। আহলে হাদিসে নতুন মশলা ডেলিভারি দিছে, হয় সুন্নতে মুআক্কাদা না হলেও গুণ হইতো না। নাউজুবিল্লাহ। ও ফিকহের কিতাব আইছেন সুন্নতে মুআক্কাদা যদি কেউ ছাড়ে তাহলে মাকরুহে তাহরিমির গুণ হইব। হোকা মাকরুহে, আরো যদি কই দিবা মাকরুহে তাহরিমির গুণ হইব। তার লাগি আমরা সুন্নতে মুআক্কাদা পড়তাম। হোকা সুন্নতে মুআক্কাদা আমার লোকে হোকা পড়তাম। রাজিনী সকলে কিয়ামতের দিন আল্লাহ ফরজ নামাজ যদি ত্রুটি বিচ্ছুতি দেখা দেয়, হইবা দেখো আমার বন্দার আমল সুন্নত নামাজ আসেনি, সুন্নত দি তার ক্ষতিপূরণ আদায় করো। সুন্নত যদি কাবার হয় না তখন আল্লাহ কইবা দেখো নফল নামাজ আসেনি, নফল নামাজ দিয়া ক্ষতিপূরণ আদায় করো। নফলের দরকার আসেনি না নাই? সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদুনি আইয়াজালাল্লাহু মিন আহলি শাফাআতিকা ওয়া ইয়ারযুকানি মুরাফাকাতাকা বিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার দরবারে আইছি 2টা আবদার লইয়া। কয়টা? একটা হইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যারা আপনি নবীর শাফাত লাভ করবা, আমি চাই আল্লাহ যেন আমারেও তার দলভুক্ত করেন, অর্থাৎ আপনি নবীর শাফাত আমি চাই। 2 নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যারা আপনার সাথী হইবা, আমিও চাই আল্লাহ যেন আপনার আমারেও আপনার সাথী বানাইয়া জান্নাত রাখুন। সুবহানাল্লাহ। নবীজি যে জান্নাত থাকবা, এই জান্নাত আরো সাহাবায়ে কেরাম হল তাকবা। সুবহানাল্লাহ। হোক উম্মত হল তাকবা। তাই কইনি আসলাম আমি আপনার সাথী হইয়া জান্নাত থাকতাম চাই। একটা আমল আমারে বাতাই দিও, আমার লাগি দোয়া করুক। নবীজি ফরমাইন সাহাবীরে তুমি একটা আমল করো। কয়টা? আরো জুড়ে। যদি তুমি একটা আমল করো তাইলে আমার শাফাত পাইবা, আমি নবীর সাথে কি জান্নাতও থাকতে পারবা। আইন্নি বিকাসরাতিস সুজুদ, তুমি যদি আমারে বেশি বেশি সিজদা দ্বারা সাহায্য করো তাহলে আমি নবীর শাফাত লাভে ধন্য হইবা, আমি নবীর সাথে কি জান্নাতও থাকতে পারবা। বেশি বেশি করি সিজদা যদি দাও। আচ্ছা সিজদা খালি আন্তাজি দিলে হইব না, নামাজ পড়া অবস্থায় দিতে হইব? এমনি খালি যদি বেজান সিজদা দেখা পাইব না, আমি নমাজ পড়া অবস্থায়। এখন যদি আমার নমাজ পড়ি আমি নফল নমাজ, তাহলে সিজদা আছে না নাই? প্রত্যেক রেখাতো কয়টা সিজদা? হোক 3টা না 2টা না 1টা? 2টা। এখন আমি দিলাম 1টা, নমাজ হইব নি? দিলাম 3টা, হইব নি? এখানে এক সিজদা নমাজ হইতো না। সিজদা ফরজ, কিন্তু সিজদার লগে আরেকটা সিজদা মিলানি ওয়াজিব।
এখন যদি আরেকটা সিজদা না মিলাই এই কারণে আমি ওয়াজিব তরক করার কারণে আমার নামাজ হবে না। এখন বুলে যদি এক সিজদা দেই তাহলে 100 সিজদা লাগবো, বুলে যদি আমি 3 সিজদা দিলাই তাহলে 100 সিজদা লাগবো। মনে থাকবো না ইনশাল্লাহ? মনে থাকবো। নবীজি ফরমায় সাহাবীরে বেশি বেশি করে সিজদা দিয়ে আমারে সাহায্য করো, তার নফল নামাজ বেশি করে পড়ো। সুবহানাল্লাহ। নফল নামাজ পড়ো, সুন্নতে মুআক্কাদা পড়ো, সুন্নতে গায়রে মুআক্কাদা পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আওয়াবিনের নামাজ পড়ো, চাশতর নামাজ পড়ো, ইশাকর নামাজ পড়ো, এমনিও নফল নামাজ পড়ো, তারাবির নামাজ পড়ো। যত সিজদা বাড়বো, যত সিজদা বাড়বো, কিয়ামতের দিন আমি নবীর শপথ লবে তুমি ধন্য হইবা এবং আমি নবীর সাথে কি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এখন নফল নামাজ পড়তে আমরা রাজি নি? একটু খুশি হই মজুরি হোকা রাজি নি? খারা খারা রাজি একটু হাত তুললে দেখো কা। হাত তুলছি কেন? নফল নামাজ ছাড়তাম না পড়তাম, পড়তাম, ছাড়তাম না পড়তাম। আতখান নামাউকা। আশ্চর্যের বিষয় আজকে আমরা নফল নামাজ তো নাই, ও সুন্নতও পড়ে না। ঠিক কিনা না? সুন্নতও পড়ে না। আশ্চর্য বিষয়। সারা মসজিদ খালি জুমার নামাজ হইয়া সাবাইছেন। আলহামদুলিল্লাহ হোক, আলহামদুলিল্লাহ। আমরা মাশাআল্লাহ ফরজ নামাজ পড়ে জুমার দিন 2 রাকাত পড়িয়া আস্তা মসজিদ খালি। ঠিক না? নি হোক। এরপরে কিতা সুন্নত আসেনি না নাই? মাত্তা নাই, আপনার আসেনি? আছে। হ্যাঁ, সুন্নত পড়ে খালি 2 রাকাত পড়িয়া ইমাম সাহেব দোয়া করলা, সারা মসজিদ খালি জুমার দিন। এই রোগ আপনার মাঝে আইসেনি না? আছে। আপনার আর মসজিদ এইটা রোগ আসেনি? আল্লাহ আল্লাহ আপনার হেদায়ত নসিব করতা হোক। আমিন। নমাজ বেশি বেশি করে পড়তাম, রাজি নি হোকা? নমাজ পড়লে আল্লাহ খুশি হইবা না বেদার হইবা? খুশি হইবা। ওইবা তো ইনশাল্লাহ খুশি হইবা। তো হাজিরিন একরাম, আমরা নামাজ খান শুদ্ধ করতাম, সুন্দর করতাম। খান নামাজ কবুল হইব যে মানছে সত্য কথা কইবা, হালাল খাইবা। ঠিক না নি? যার সূরা কেরাত শুদ্ধ হইব নাকি তখন এক মনে এক ধ্যানে যে নামাজ পড়বা, নামাজের যত হুকুম আকামাতে শর্ত সারাইত আছে পালন করি নামাজ পড়বা, তারার নামাজই আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি ত্রুটি বিচ্যুতি থাকে এই নামাজ কবুল হবে না। ঠিক না? যখন আমরা নামাজ খান শুদ্ধ হইতো না, খালি শুদ্ধ হইতো না, কবুলত্ব হইতো। কবুল হইতো নি? তাইলে আমরা আজকের তাকি, আমার ওয়াজ শেষ, আজকের তাকি আমরা ও আদা করতাম হইব যে আমরা হারাম খাইতাম না। রাজি নি? ওই গেছে তো অনেক তো হরিয়েছে আরো সমস্যা। সুদ ছাড়া লাগবো নি না দৌড়া লাগবো? গুড় ছাড়া লাগবো না দৌড়া লাগবো? ছাড়া লাগবো নাকি? দেখো নবীজি ফরমায় যার নমাজে তার গুনার কাছ থেকে বিরত রাখতে পারে না, তার নমাজ আল্লাহর দরবারে কবুল হয় না। নাউযুবিল্লাহ হোকা। 10 প্রকার মানুষের নামাজ কবুল হয় না। তার মধ্যে 1 প্রকার হইল যে মানুষ নামাজও পড়ে অথচ মিছা মাতে নামাজ পড়ে, মিথ্যা সাক্ষী দে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, আফিন খায়, হে মিথ্যা সাক্ষী দে, তারে তো তার নামাজে তার গুনার কাছ থেকে বিরত রাখতে পারলো না। জাইনা রাখুন জান এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজে মানুষে মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুতরাং আজকে তাকে আমরা হারাম ছাড়তাম হইব, হারাম খাস ছাড়তাম হইব, হারাম খাওয়া হইকাতে ছাড়া লাগবো না নি? রাজিনী রাজিনী খারা খারা রাজি একটু হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। আরো জোরে হোক নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাইলে নমাজ খান কবুল হইলে আল্লাহর ওয়াস্তে হইয়া আজকে থেকে আমরা সব খারাপ খাস, মন্দ খাস ছাড়ি দিতা বলব। আল্লাহ তৌফিক দিতা। আজকের তাকে আমরা সকলে সত্য কথা হওয়া লাগবে। কি জান কথা হোক? রাজিনী রাজিনী হারা হারা রাজি একটু হাত তুলে দেখাও। আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ সকলে সত্যবাদী বানাই হোক। আমিন। নবীজির সুন্নত অনুসরণ করতাম হইব। ওই যে ঈদে মিলাদুন নবী মাহফিল তো করাই যাচ্ছি, কিন্তু নবীজির সুন্নত আদর্শ যদি মানি না তাইলে খালি করাইলে খামাইব নি খোকা। নবীজির সুন্নত আদর্শ আমরা বাস্তবায়ন করতাম। আমরা যদি করি না, পালন করি না, খে করবো? কোনো কাফিরে করবো নি খোকা? কোনো ইহুদি নাসারে করবো নি খোকা? এটা তো আরো নবীর সুন্নত আদর্শ উঠাই তো সা। ঠিক কিনা না? আর আমরা মুসলমান হইয়া আমরা নবীর আদর্শে হে জলাঞ্জলি দিরা, আদর্শরে আমরা খবর দিলাম। আল্লাহ কিয়ামতের দিন আমরা কি জবাব দিব? আমরা যদি এই নবীজির সুন্নতরে চিন্তা করি, এই ফিতনার যুগে একটা সুন্নতরে যদি শক্ত করে ধরি, কিয়ামতের দিন নবীজি ফরমায় আমার উম্মতরা আল্লাহ 100 শহীদের সব দান করে দিবা। 1 শহীদের সব দি বন্দা জান্নাতে যাইব কি, আর 99টা শহীদের সব বন্দারে হাদিয়া হিসেবে আল্লাহ দান করে।
আল্লাহ আর নবীজি প্রত্যেকটা সুন্নতরে জিন্দা করার আমরা তৌফিক দিতা হোক আমিন। একটু জুড়ে হোক আমিন। নবীজির সুন্নত আমরা জিন্দা করতাম, চাইনি না চাই না? তাইলে ফরজ নামাজ খালি পড়তাম না সুন্নতও পড়তাম? পড়বা তো ইনশাল্লাহ না? আহলে হাদিসের কথা অনুযায়ী খালি সুন্নত কথা ছাড়ি দিবা, দোয়াও ছাড়ি দিবা? দোয়া ছাড়েন না যান, সকলে মিল্লা দোয়া করেন যান, সম্মিলিত দোয়া করলে দোয়া লোকে লোকে কবুল সুবহানাল্লাহ হোগা। এর লাগে আমরা সম্মিলিত দোয়া করি, সবাই মিল্লা দোয়া করলে ফিরিস্ত করলে লোকে লোকে আমিন আমিন করেন, ও দোয়া কবুলই যায় তাড়াতাড়ি। এর লাগে প্রত্যেক ফরজ নামাজ পড়ে গুরুত্ব দিয়ে দোয়া করেন যান, শেষ রাত্রে দোয়া করেন যান, এইগুলা আল্লাহর দরবারে কবুলযোগ্য। তো আমি আমার বক্তব্য এখন শেষ করে দিয়ার আমরা প্রধান অতিথি সাহেব আইছেন আলহামদুলিল্লাহ হোগা, আমরা বয়ান দিবা। তো আমি কইতাম চাইয়ার যে আমরা জান্নাত যদি যাইতাম চাই তাইলে 60টা গুণ আল্লাহ হয়েছেন তাকতইব। 1 নম্বর হইল নামাজ পড়তাম খুশু খুশুর সাথে, 2 নম্বর অনর্থক কথা এবং কাজ থেকে নিজেরে বাঁচাইয়া রাখতাম, 3 নম্বর হইল মালর জকাত দিতাম, দান সদকা করতাম, 4 নম্বর হইল জিনা বেবিচার থেকে নিজেরে হেফাজত করতাম, 5 নম্বর হইল ওয়াদা করলে ওয়াদা খান ঠিক রাখতাম, 6 নম্বর আমানত খান ঠিক রাখতাম, 7 নম্বর হইল নমাজের হেফাজত করতাম। নমাজের হোকা ও শেষ আমার নমাজর হেফাজত করা মানে কিতাম 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ চালাইয়া যাইতাম, মাঝখানেও বিরতি দিতাম না। এখন যদি হইনি 1 পড়লাম 4 না হলে কি তৈব, 2 পড়লাম 3 পড়লাম না, তাইলে একটা হাদিস শরীফ আনছই, এক ব্যক্তি রাস্তার শয়তান রে ভাইয়া কইল ভাই শয়তান আমি তোর লাখান খাঁটি শয়তান হইতাম চাই আমার একটা আমল বাতাই দে। তখন শয়তানে উঠা কইল তুই আমার লাখান খাঁটি শয়তান হইতে কেন? বলে আমি তোরে বালা ভাই, বলে দিলে জানে বালা ভাই, বলে ওই দিলে জানে বালা ভাই, বলে তো 2টা কাজ করি লাইস। 1 নম্বর হইল কথা কথা যদি মিথ্যা কথা কইতে পারস, আর 2 নম্বর হইল নমাজও অলসতা করতে পারস, আমার লাখান খাঁটি শয়তান হইতে পারবে। তখন সেই ব্যক্তি উঠা হইল আল্লাহর কসম দিয়া হইয়ার আমি আর মিথ্যা কথা কইতাম না, আল্লাহর কসম আমি আর নমাজ ছাড়তাম না। তখন শয়তানে উঠা হইল আমিও আল্লাহর কসম দিয়া হইয়ার আমি আর কোনোদিন আমার গোপন কথা কোনো বনি আদমের কাছে প্রকাশ করতাম না। বলে আর করিস না, আমরা তো জানি দিলাম, ঠিক কিনা না? তাইলে নমাজ অলসতা করলে এই ব্যক্তি কি হোকা খাঁটি শয়তান, মিথ্যা কথা কইলে এই ব্যক্তি কি খাঁটি শয়তান। এখন আমরা খাঁটি শয়তান হইতাম চাই না খাঁটি মুসলমান হইতাম চাই? আরো যদি হোকা খাঁটি শয়তান না মুসলমান? এই জন্য তো নবীজি ফরমাইছেন যে নমাজ ছাড়ি দিল সে কাফিরের কুফুরির নিকটবর্তী এগুলো। মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুসলমানে নামাজ পড়ে, কাফিরে নামাজ পড়ে না। সুতরাং যে মুসলমান হইয়া নামাজ পড়তো না কিয়ামতের দিন তার হাসর হইব ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। জুড়ে হোক নাউজুবিল্লাহ। মুসলমানের বাচ্চা তার হাসর কেন কাফিরের সাথে হইতো? যেহেতু তার আমলের মাঝে চরিত্রের মাঝে নামাজ নাই, ঠিক কিনা না? তাইলে আমরা হাসর ফেরাউনের লগে হইতো, হামানের লগে হইতো, আমরা চাইনি? উমাইয়া ইবনে খালফের লগে হইতো, চাইনি? জুড়ে হোকা চাইনি? চাই না। আরো জুড়ে হোকা চাইনি না? মুসলমানের সাথে হইতো, নমাজির সাথে হইতো, রুকুকারীদের সাথে হইতো, সেইটাকারীদের সাথে হইতো, চাইনি না? চাই না। আরো জুড়ে হোকা চাইনি না? চাই না। নমাজ আর হেফাজত আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। আল্লাহ ফরমান এই 7টা গুণ যদি থাকে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরাই বা জান্নাতের উত্তরাধিকারী, জান্নাতুল ফিরদাউস। হোক সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল হুসনা লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তাবিআহু ইলা ইয়াউমিদ্দিন আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আমরারে মাফ ফরমাও, খাস করে আমরার মায়ের মাফরে মাফ ফরমাও, আমরা জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাও, খাস করে আত্রাফর জামিয়ে মরতে গান রে মাফ ফরমাও। আল্লাহ মাহফিলে তোমার বান্দা বান্দি হলে মুক্ত হতে সাহায্য করছেন, দান সদকা করছেন, तमाम সদকাত কবুল ফরমাও। আয় আল্লাহ বিদেশ থেকে দেশ থেকে যারা সাহায্য সহিত तमाम সদকা কবুল ফরমাও। আল্লাহ রাসূল তারা জিন্দা মুর্দা রে মাফ করে দাও। আল্লাহ অনেক বেমারি হল আছেন, অসুস্থ আছেন, तमाम রে শিফা আজিল কামিলা দাই নসিব করে দাও। আল্লাহ আমরা যার যত নেক মাকাসিদ আছে আল্লাহ পূরণ করে দাও। আমরা যে জায়গাটা আটকাইলেছি মাওলা তোমার দয়া মাধ্যমে উদ্ধার করে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে আদায় করার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ জমাতে নামাজ পড়ার তৌফিক দাও, মসজিদে আইয়া নামাজ পড়ার তৌফিক দাও ইয়া আল্লাহ।